তো আমরা এখন খাওয়া দাওয়া করে ছাদে চলে এলাম, আর আমার মা দেখো ওদিকে বসে আছে। তো ছাদে একটু রোদ্দুরে বসেছিলাম, তো ছাদে রোদ নেই, খাওয়া দাওয়া করে চলে এলাম। এই দেখো আম গাছে মুকুল হয়েছে, এক্ষুনি আম গাছে মুকুল এসে গেছে। এই দূরের দিকে দেখো, ওই দূরের দিকে কি সুন্দর লাগছে। এই দিক দিয়ে সরেছো দেখতে পাবো একটু, হয়তো হ্যাঁ একদম মুকুল এসে গেছে, এক্ষুনি আম গাছে মুকুল এসে গেছে। এদিকে আমার দিকে এখানে মনে হচ্ছে সারাদিন ধরে রিলস বানাই। তো আমার ছেলে আর আমরা সবাই মিলে এখানে বসে বসে ছাদে এখন গল্প করছি, গল্প। তো বাড়ি যাব, একটু পরে বাড়ি যাব। হ্যাঁ কেন? না তো বন্ধুরা, মায়ের ছাদটা এত সুন্দর লাগে, প্রতিদিন এসে মনে হচ্ছে ভিডিও বানাই। এরকম আমাদের মায়ের ছাদটা দেখে নাও, পুরো একদম। এখানে কাজ হয়েছিল, তো এখানে এইগুলো হচ্ছে আর এইগুলো দেখো পুরো উদাস, এখনো পর্যন্ত এটা লিন্টন হয়নি, এখনো ছাদ হয়নি। তো এখানে দেখো এটা হচ্ছে একটা কি রুম, বাথরুম। এখানটা হয়তো গ্যাস ট্যাস রাখবে। আর এখানেও একটা মা ছাদে রুম করেছে, এখানেও ছাদে একটা রুম। তো ছাদের রুমটা হয়েছে পুরো উদাস ফাঁকা, এখনো পর্যন্ত সেরকম কিছু কাজ হয়নি। কাজ হবে হচ্ছে, এখনো কাজ হয়নি। আর এই যে দেখো, তো এসো। আর এইখানে হচ্ছে, এটা আমার মামার বাড়ি, এটা আমার মামা। আর এইখানে হচ্ছে আমার দাদুদের জায়গায়। তো একটা ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিলে যে মায়ের বাড়ি এত ঘন ঘন যাও কেন? মায়ের বাড়ি ঘন ঘন তো আসবো না, তো কার বাড়িতে আসবো বলো? মা যতক্ষণ আছে তো দূরের কথা, আর মায়ের বাড়ি কাছাকাছি, তো যখনই মন চায় তখনই চলে আসি। আর ছেলে সামনেই টিউশন পড়ে, তখনই মন চায় তখনই চলে আসি, কিছু করার নেই। তো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন দুটো রিলস বানাই, কি আর করা যাবে। আর এই তো একদম মাঠ, পুকুর, এইখানে হচ্ছে পুকুর। আর মায়ের কোনো টাইম কল নেই, মানে মাকে টিউবকলে জল ভরতে যেতে হয় সেখানে। মায়ের ঘাট একদিকে, পুকুর একদিকে। আমার মায়ের একটু চুলফুল, আয়না চিরুনটাই তো আনা হয়নি, জলের বোতলও আনা হয়নি। মায়ের চুলটা একটু বেঁধে ঠিক করে একদম সাজিয়ে গুজিয়ে দিয়ে চলে যাও। মা বলছে আজকে যেতে হবে না, ভাই ডিউটি গেছে, ভাই এলে যাবি। না গো, আজকে থাকলে হবে না, অনেক দিন আছি, 1 জানুয়ারিতে এসেছি গো, এবার ছেলে স্কুলে যাবে। চিরুনি আনা হয়নি তোমার? চিরুনি আনা হয়নি আমার মায়ের। এটা হচ্ছে আমার অভাগী মা গো, এটা হচ্ছে অভাগী মা। প্রচণ্ড কষ্ট, দুঃখ, যন্ত্রণা, ব্যথা, মানে কি বলবো, মা আমাদের মানে ছাতার মতো সবসময় বুকে আগলে রেখেছে এখনো পর্যন্ত। আজ শরীর খারাপ হয়েছে বলে মায়ের কাছে এসে বসে বসে, মা না থাকলে কার কাছে যেতাম বলো? সবাই মানে ভুলে যেতে পারে, মা কখনো তার নিজের সন্তানদের প্রতি এত ভালোবাসা, এত মানে কাছে, এরকম মা কোথাও পাওয়া যায় বলো? আর তাছাড়া কি বলো তো একটা কথা, মা নিজে না খেয়েও সন্তানদের জন্য মানে আগে তুলে রেখে দেবে। একটা খাবার খাক, একটা মাছ মাংস খাক, একটা মিষ্টি খাক, যেই মুখে নিতে যাবে বলবে না আমি খাবো না, আমার মেয়েটার জন্য রেখে দিই বা ছেলেটার জন্য রেখে দিই। মায়েরা আবার একটা কি করে, আমি যদি হয়তো না খেয়েও ঘুমিয়ে পড়ি, শাশুড়ি মায়েরা হলে এরকম করবে না, না খেয়েও ঘুমিয়ে পড়লে আগে ওঠ, আগে ওঠ খেয়েই তবে রাত্রিরেই হোক আর যখনই হোক খাইয়ে দাইয়ে তারপর শু করাবে। একটা শরীর অসুস্থ হলেও মা যতটুকু যত্ন করবে, শাশুড়ি মায়েরা ততটুকু যত্ন করবে না। কিন্তু সেই রকম শাশুড়ি মা বছরের ভাগ্যে জোটে, সব মেয়ে কপালে তো শাশুড়ি মেয়েরা ভালো জোটে না, তাই না? কিছু কিছু মায়ের মানে মেয়েদের পড়া কপাল হয়, ঘর থাকে তো ঘর থাকে মানে ভালো হয় না, যাদের ঘর ভালো হয় তো তাদের হয়তো ঘর সংসার ভালো হয় না। বন্ধুরা, আমি মায়ের কথা বলতে বলতে মায়ের চোখে জল দেখছো, এরকম করে কাঁদে কেউ,
এরকম করে কাঁদে, আমি তো তোমার কাছে আছি, সব সময় তোমার কাছে আসছি, এরকম করে কাঁদে না বাবা মা, এরকম করে কেউ কাঁদে না, সব সময় তোমার কাছে আসছি। আমার ছেলে বলছে মা তো কাঁদছে, দিদুন তো কাঁদছে, আমি বলি কই আমি তো পিছন দিকে আছি, বুঝতে পারছি না। আমার মা সব সময় কেঁদে যাচ্ছে। আরে কাঁদছো কেন, আমি তো তোমার কাছে আছি, তোমার পাশে আছি, তোমার কাছে যখনই মন চায় তখনই চলে আসছি। এরকম করে কেউ কাঁদে না বলো। ও মা চুপ করো, চুপ করো, চুপ করো, তুমি তো আমার সোনা মা, সোনা মা, সোনা মা, চুপ করো, চুপ করো, এরকম করে কাঁদে না।